ভাবছো না এত কেন হাসছি, যথেষ্ট কারণ আছে বুঝলে। দেখো আজকে আমি এত কেন হাসছি তোমাদের সাথে বলি। আরে আজকে আমার এত ভালো লাগছে, তোমরা দেখেছো গত কত দিন ধরে আমি ভিডিও বানাতে পারিনি। মানে আমি এমন একটা সিচুয়েশনের মধ্যে কাটাচ্ছিলাম, তো তোমাদেরকে সবসময় ভিডিওর মধ্যে এসে বলতে ভালো লাগে না আমার মাথা ব্যথা, আমার পা ব্যথা, এগুলো বলতে ভালো লাগে না। তো দেখো এতগুলো জামা কাপড় আজকে কেচেছি, যদিও একটু সমস্যা হচ্ছিল। কেন সমস্যা হচ্ছিল পরে বলবো। একটু মানে বসে কাচার আমার সমস্যা হচ্ছিল। আর ফ্রেন্ডস তোমরা বলবে তো দেখো তো একটু কিছু আলাদা লাগছে তো আমাকে, তাই না? অর্থাৎ আমার চেহারা অনেকটা নষ্ট হয়ে গেছে। কেন হয়েছে সেটাও পরে বলবো, নাহলে তোমরা ভিডিও দেখবে না আমি জানি। তো এতগুলো জামা শুধু ছেলের প্রতিদিন এখন একটা করে, মানে একটা জামা দুদিন পর পর ফুল হাতা জামা লাগছে। তাই আজকে আলমারি থেকে বের করে করে বাধ্য হয়ে কেচেছি, দুটো আলমারি গুছিয়েছি, আরো আমার নাইটি কেচেছি। খুব কষ্ট হয়েছে, আমি তারপরেও কেচেছি। আর আজকে এতটা আমার মানে খুশি লাগছে জানো, তোমরা হয়তো দেখোনি, দেখবে কি করে, ভিডিও তো পুরোনো সব ছবিগুলো চুড়িগুলো পরেছি। মানে আমার কতদিন পরে যে আমি হাসলাম, মন খুলে হাসলাম। তো এগুলোকে এখন ভাঁজ করতে হবে। কাচাকুচি হয়ে গেছে, সব হয়ে গেছে। আর সারাটা দিন একা থাকি বাড়িতে, ছেলে বাড়ি আসতে আসতে এখন 11টা বাজিয়ে দেয়। এর মধ্যে তিনবার ডাক্তারখানায় গেছি। আমি তোমাদের সঙ্গে ঠিকই করে রেখেছিলাম যে এবার কিছু শেয়ার করব না। আর দেখো তো ফ্রেন্ডস, কাপড় পরাটা দেখো, আমি কাপড় পরাটা কাউকে দেখে পরিনি। ওই যখন কাউকে দেখে কপি করতে যাই তখন ওলট পালট করে ফেলি। তাই আমি আমার নিজের মতো করেই পরেছি। আমার ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে আমি জানি না। আমার তো ভালো লাগছে, কি জানি কেমন লাগছে। তো ব্যাক সাইডটা এখনই দেখতে পাবো, এর আগে তো দেখতে পেতাম না। অ্যাকচুয়ালি আমার প্রবলেমটা হয়েছিল, আমার তোমরা তো জানো যে আমার মাথায় ভীষণ সমস্যা হয়। আমি একদম মোবাইল যদি টাচ করতাম, মোবাইল টাচ করলে মাথার ভিতর, ইভেন এখনো হচ্ছে, কিন্তু 100-এর মধ্যে এখন হচ্ছে 30%। তাও মানে কষ্ট হয় জানো তো, মানে কান, ঘাড়, সবাই জানো যে এই যন্ত্রণা। তোমাদের সাথে গল্প করতে করতে ফোন চলে এলো, তো ফোনে কথা বলতে গিয়ে গল্প একটু। তো নেক্সট আমার প্রবলেমটা কি হয়েছিল তোমাদের সাথে শেয়ার করি। নেক্সট প্রবলেম হয়েছিল, তোমরা দেখেছো আমি ব্লগ ভিডিওগুলোতে, আমি একটা উনুনে মাঝে মাঝে কাঠে রান্না করতাম না। তো আমার এমনটা মনে হয়েছে উনুনটাকে না আমি নিজে কিন্তু অনেকবার মানে এইভাবে উঁচু করে, উনুনটার ওয়েট না হলেও 30 থেকে 35 কেজি, আমি অনেক সময় ওটাকে উঁচু করে তুলে এপাশ ওপাশ রেখেছি। বাট এবার যে এতটা বড় সর্বনাশ হবে, মানে কোমরটার মধ্যে এমন ভাবে লেগে গেছে, হাড়ে না মাসুলে লেগেছে, তোমরা জানো না। মানে পুরো যেটাকে অ্যাকচুয়ালি হচ্ছে নার্ভের মধ্যে ভীষণভাবে ব্যথা পেয়েছিলাম আমি হাঁটা চলা আজকে 12 থেকে 14 দিন সবকিছু আমার বন্ধ হয়ে গেছিল। মানে এভরিথিং বন্ধ হয়ে গেছিল। তোমাদেরকে ডিটেলস আমি বলতে পারবো না, যে আশা রাখি তোমরা বুঝতে পারছো। মানে সবকিছু আমি বুঝতে পারতাম না। গতকাল পর্যন্ত যন্ত্রণা ছটফট করেছি। গতকাল রাত্রি 11:30টার সময় ডাক্তারখানায় যাওয়া হয়েছে, আবার ওষুধ পাল্টে দিয়েছে, তারপর আমি ভালো আছি। এখনো ব্যথা আছে, মানে কি বলতো, এরকম টান ধরছে। আর পাটাকে একটু ম্যাসেজ করার ব্যাপার থাকতো, কিন্তু সেরকম কেউ নেই যে আমাকে একটু করে দেবে। জাগিয়ে নিজে কিছু ব্যায়াম করি। অতিরিক্ত ব্যথায় তো ব্যায়াম করতে নেই, ডক্টর যেটা বলে। তো একটু ব্যথা কমেছে, করছি। তো যাই হোক, এইভাবে আজকে বেশ অনেকটা, আজকে 100%-এর মধ্যে 50% আমার কম আছে, আর 50% কিন্তু রয়ে গেছে। এবার ব্যাপারটা এরকম হচ্ছে, যখন কোনো কিছু 1-2 দিন হয় তখন আমরা চাই 100-এর মধ্যে, তখন 90-50% যখন কমে যায় তখন আমরা ভীষণ হ্যাপি হয়ে যাই। ইয়েস অনলি, তোমরা জানিও। তো যাই গিয়ে সেদিক দিয়ে আমি ভালো আছি। তো এই তো সেটাই তোমাদের জানালাম যে এতদিন এখন কথা বলছি, এই যে বসে আছি খাটের উপর, বসতে পারতাম আমি খাটের ওপর, কিছুর ওপর থালা রেখে খাটের উপর কাত হয়ে শুয়ে আমি ভাত খেতাম। আমি বসতে পারতাম না। তাহলে তোমরা বুঝতে পারছো আমার কষ্ট কতটা হতো। তো যাই গিয়ে এখন ভালো আছি, জানি না কতক্ষণ এই ভালোটা থাকবো। এই ভালোটা যেন আমি একদম হয়ে যাই,
সুস্থ থাকলে সত্যি আমরা বুঝতে পারি না, তখন অন্য কিছুর অভাব হলে ভাবি যে আমি বড় অভাব, মানে এত কষ্ট হয়। তাই সবাই যখন ভালো থাকি না আমরা ঠিক বুঝতে পারি না যে সৃষ্টিকর্তা আমাদের কতটা দান করেছে, কতটা আমাদের জন্য করেছে। যখন আমরা একটু ছোটখাটো ব্যাপারে কষ্ট পাই তখন বলি সৃষ্টিকর্তাকেই আমরা দোষারোপ করি, আমার ভাগ্যটা এমন কেন হলো। তাই আমার মনে হয় এই যে সুস্থ আছি এর জন্য আমি আমার সৃষ্টিকর্তার কাছে আমি অনেক ধন্য। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করি। অনেকদিন পরে তোমাদেরকে জানিয়ে দিলাম আমার কি সমস্যা হয়েছিল। আর জানি না গতদিন থেকে আবার এই ব্যথা হবে কিনা। অ্যাকচুয়ালি আমার মধ্যে ভয় ঢুকে গেছে। আর এই যে ফ্যানের তলায় বসে আছি না, এই জায়গাটা টিস করেই যাচ্ছে। তো এখন মানে অল্প স্বল্প ব্যথাগুলোকে মান ভালো হবো, নেভার সেটা আর পসিবল নয়। আই থিঙ্ক টাটা।